بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী এবং প্রিয় মা বোনদের আমি আকর্ষণ করছি, মা বোনরা জান্নাতে যেতে হলে তাদের মাত্র 4টা নিয়ম ফলো করলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। আমি আজ আলোচনা করব সারা বিশ্বের তথা মুসলিম জগতের যত মা বোনরা আছে, আপনাদের জান্নাতে যাওয়া একদম সহজ 4টে কাজ করলে, এই 4টে কাজ করলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। পৃথিবীর আনাচে কানাচে যেখানে মা বোনরা আছে, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রত্যেক মা বোনদের আমি ওসিয়াত করে বলছি যে আপনারা এই 4টি কাজ করলে আপনারা সহজেই জান্নাতে যাইতে পারবেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, যারা আপনারা এই 4টা কাজের মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনাদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং রোজা রাখবেন এবং পর্দা এবং আপনাদের ইজ্জতকে ইবাদত করবেন। এই 4টি কাজ করলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। প্রিয় মা বোনদের, তার মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 4টে কাজ করলে মেয়েরা সহজেই জান্নাতে যাইতে পারবে। আমাদের নবী জান্নাত জাহান্নাম টোটাল দেখে আসছেন, আসার পর দেখছে মেয়েরাই বেশিরভাগই জাহান্নামে হয়েছে। এবং কি কারণ হয়েছে তার একটি উদাহরণ আমি দিই। আমাদের নবীর ছোট মেয়ে মা ফাতেমা একদিন তার বাবার কাছে জিজ্ঞাসা করলো, বাবা বলেন তো আপনি যে জান্নাতের সবচেয়ে আগে কোন মহিলা ঢুকবে? আমাদের নবী তখন বলল যে একটা কাঠুরিয়ার স্ত্রী। তখন নবীর মেয়ে ফাতেমা খুবই মর্মাহত এবং খুবই মনটা খারাপ হয়ে গেল। নবীর মেয়ে ফাতেমা বলে মনে করেছিল মনে আমাকেই বলবে, কারণ আমি তো সব চাইতে বেশি পর্দা করি এবং আমি সব চাইতে বেশি আমল করি, মনে হয় জান্নাতের মেয়েদের মধ্যে আমি মনে হয় জান্নাতে আগে যাইতে পারবো। কিন্তু তখন মনটা খুব খারাপ। আমাদের নবী বললে, ফাতেমা তোমার মন খারাপ কেন? বলে, বাবা আপনি বললেন যে কাঠুরির স্ত্রী নাকি সর্বপ্রথম জান্নাতের আগে ঢুকবে মেয়েদের ভিতরে, এজন্য আমার মনটা খুব খারাপ। নবী তখন বলল, মা ফাতেমা আসলে এটা আমার তো করার কিছু নাই, তুমি নবীর মেয়ে হতে পারো, কিন্তু কি আমল করলে মেয়েরা সর্বপ্রথম জান্নাতে যাইতে পারবে? এখন কাঠুরের স্ত্রী কেন যাবে? এটা তার আমলের দ্বারায়, তুমি একটু পরীক্ষা করে দেখো যে সে কি আমল করে। এই কথা শোনার পরে নবীর মেয়ে চিন্তা করলো, ঠিক আছে আমি এই কাঠুরিয়ার বাড়িতে যাবো এবং যোগাযোগ করে দেখবো যে কি এত আমল করে যে আমলের কারণে সে মেয়েদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। নবীর মেয়ে ফাতেমা পর্দা মেনটেন করে আস্তে আস্তে ঠিকানা নিয়ে চলে গেল কাঠুরিয়ার বাড়ি। যা কাঠুরিয়ার বাড়িতে উপস্থিত হওয়ার পরে কাঠুরিয়ার গেটের কাছে যা সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহমদ ভাইয়ের। তখন ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে, আমি নবীর মেয়ে ফাতেমা। বলে, কি চাই? বলে, আমি আপনার সাথে দেখা করব। ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বলল যে, দুঃখিত, আমি খুবই মর্মাহত, কারণ আমি নবীর মেয়ে ফাতেমা, এর সাথে দেখা করার আমার মনটা খুব চাই, কিন্তু আমার স্বামীর কোনো অনুমতি নাই। দয়া করে আপনি কালকে আসেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নিই। এই কথা শুনে ফাতেমা আস্তে আস্তে বাড়ি চলে আসলো। বাড়ি আসার পর হাসান এবং হোসাইন বাড়িতে ছিল না। হোসাইন মাকে জিজ্ঞাসা করতে, মা তুমি গতকাল কোথায় গিয়েছিলে? তো বললো যে আমি গিয়েছিলাম একটা কাজে। তার এই কথা শোনার পরে পরের দিন যখন ফাতেমা আবার কাঠুরিয়ার বাড়িতে রওনা দিল, তখন হোসাইন বায়না ধরছে, মা আমি তোমার সাথে যাবো। কোনো মতোই ছাড়ে না। লাস্ট পর্যায়ে ফাতেমা ছোট ছেলে হোসাইনকে নিয়ে রওনা দিল। রওনা দিয়ে ওই পুনরায় ওই কাঠুরিয়ার বাড়িতে যখন গেটের কাছে যখন দাঁড়ালো, তখন হোসাইন বলছে, মা গতকাল মনে হয় তুমি এখানে এসেছিলে। এই কথা ভিতর থেকে কাঠুরের স্ত্রী যখন শুনতে পেল, তখন ভিতর থেকে বলতেছে, মা ফাতেমা তোমার সামনে একটা ছেলে কণ্ঠ শোনা যায়, ওইটাকে? বললো, আমার ছোট ছেলে হোসাইন। বলতেছে, আমি তো আমার স্বামীর কাছ থেকে শুধু অনুমতি নিয়েছি, তোমার ছেলে হোসাইনের তো অনুমতি নিয়ে নাই। তুমি দয়া করে আজকে ফিরে যাও, আমার স্বামী আসুক, আমার স্বামী আসার পরে
আমি হুসাইনের অনুমতিটাই নিয়ে নিই, তারপরে তখন তোমরা দুইজনে আসবে আমার কাছে। এই কথা শুনে ফাতেমা তখন বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে হাসান বলতেছে, মা তুমি কতদিন কোথায় গিয়েছিলে? বলে তো আমি একটা কাজে গিয়েছিলাম। পরের দিন হাসান এই অবস্থা শুনে পরের দিন হাসান বায়না ধরছে, মা আমি আজকে যাবো। হুসাইন দুইজনই বলছে আমিও যাবো। পরের দিন ওই বাড়িতে কাটুরিয়ার বাড়িতে যাওয়ার পরে ওই গেটের কাছ থেকে এবার হাসান কণ্ঠ স্বর শুরু হয়ে গেছে, মা গতকাল মনে তুমি হুসাইন নিয়ে এখানে এসেছিলে। এই কণ্ঠস্বর কাঠুরি স্ত্রী যখন ভিতর থেকে শুনতে পায়, তখন ফাতেমাকে জিজ্ঞাসা করলো যে আপনার সাথে আজকে নতুন আরেকটা পুরুষ কণ্ঠ শোনা যায়, ওইটা কে? বলতেছে ওইটা আমার বড় ছেলে হাসান। বললে দুঃখিত, আমি শুধু হুসাইনের অনুমতি নিয়েছি, হাসানের অনুমতি নিয়ে আপনি দয়া করে আজকে চলে যান। আমার স্বামী আসলে পরে আমি হাসানের অনুমতিটা নিয়ে নিই, তারপরে আপনি আসেন। এই কথা শুনে তখন ফাতেমা হাসান এবং হুসাইনের সাথে করে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে পরের দিন চিন্তা করলে আজকে আমি একাই যাব, কারোর সাথে করে নিয়ে যাব না। তারপরে ফাতেমা পরের দিন দুইটা ছেলে রাখে এসে একা একাই রওনা দিল। যা তখন গেটের কাছে যাওয়া যখন আওয়াজ দিল, তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে গেট খুলে দিল। এখন ভিতর যখন ঢোকে, কাঠুরিয়ার স্ত্রী দেখে যে অনেকগুলো জিনিসপত্র রাখা, একটা দা, একটা রশি আর বড় একটা লাঠি একদম গেটের সামনেই। নবীর মেয়ে ফাতেমা জিজ্ঞাসা করলো, হে বোন, আপনার কাছে জিজ্ঞাসা করি, আচ্ছা এখানে যে এই তিনটা জিনিস রেখেছে কি জন্য? দা দেখতেছি, রশি দেখতেছি এবং বড় একটা লাঠি। তখন কাঠুরিয়ার স্ত্রী জবাব দিচ্ছে, হে বোন, আমি জীবনেও বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার স্বামীর কথার অবাধ্য হয়ে আমি একটা কাজও করি নাই। এই জন্য তারপর আমি চাই যে আমার স্বামীর অসন্তুষ্ট হয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় না নিই। এই জন্য আমি আমার স্বামী যখন কাটিয়ে আসার পরে বাড়িতে বাজারে থেকে আসার পর যখন ভিতরে ঢোকে, তখন আমি জিজ্ঞাসা করি, হে আমার প্রাণের স্বামী, যদি তুমি আমার প্রতি বিন্দু মাত্র অসন্তুষ্ট হও, তাহলে তোমার জন্য আমি এখানে দা রেখে দিছি, এখানে লাঠি রেখেছি এবং এখানে একটা রশি রাখছি। যদি বিন্দু মাত্র আমার প্রতি তোমার কোনো মনোক্ষুণ্ণ হয়, তাহলে এই লাঠি দিয়ে তুমি আমাকে রীতিমতো পিটাবা। এরপর যদি আমার এর চাইতে বেশি অসন্তুষ্ট হয়ে যাও, তাহলে এই রশি দিয়ে তুমি আমাকে রীতিমতো বাঁধি ফেলবা। আবার যদি একদম বেশি এত পরিমাণ মনোক্ষুণ্ণ হও যে আমার প্রতি তোমার কোনো ভক্তি শ্রদ্ধা নাই, তাহলে তুমি এই রশি দিয়ে বেঁধে এই যে দা দেখতে দা দিয়ে জবাই করে আমার দুনিয়া থেকে বিদায় করে দিবা। কারণ আমি চাই না যে স্বামীর মনে অসন্তুষ্ট রেখে আমি এই দুনিয়া থেকে বিদায় নিই। যখন এই কথাগুলো শুনলো নবীর মেয়ে ফাতেমা, এই কথা শুনে তাকে বলতেছে, বোন, আমি আসলে আমার বাবার কাছ থেকে যে কথা শুনছি যে সর্বপ্রথম জান্নাতের মেয়েদের ভিতরে কে ঢুকবে, আমার বাবা যখন উচ্চারণ করলো সেই কাঠুরের স্ত্রী, আমি তখনই বুঝে ফেলেছি যে আপনি কি এত আমল করেন, সেই আমলটা দেখে আসি। আসলে আমলটা শুধু এটাই যে আপনি স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা করেন। আসলে প্রিয় দেশবাসী এবং প্রিয় মহিলা উম্মাদ, বাংলাদেশের মুসলিম মহিলাদেরকে বলতেছি যে এইটা হচ্ছে বিশ্বনবীর বুক নিঃসৃত বাণী। প্রত্যেক মা বোনদের বলতেছে, যারা স্বামীকে এইভাবে ভক্তি শ্রদ্ধা করতে পারবে, তারাই হচ্ছে একমাত্র জান্নাতে সর্বপ্রথম আগে ঢুকতে পারবে। আর যারা স্বামীর মুখে মুখে তর্ক করবে, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 6 শ্রেণীর মহিলা একদম জাহান্নামের আসামি হবে। তাদের এক শ্রেণী হচ্ছে যারা স্বামীর মুখে মুখে তর্ক করে। 2 নাম্বার হচ্ছে যারা স্বামীকে সবসময় মনে কষ্ট দেয়। 3 নাম্বার হচ্ছে স্বামীর সাথে ভালো ব্যবহার না করে অন্য পুরুষের সাথে তারা হাসি ঠাট্টা মেতে থাকে। এইভাবে 6টা কাজ যেসব মহিলারা করে থাকে। এবং আরেকটা কাজ হচ্ছে, মহিলারা যখন বাইরে বের হয় তখন বিভিন্ন ঝাঁঝালো পারফিউম নিয়ে বের হয়। একটা অটোতে বসলে মনে হয় যে এর গন্ধে থাকা যাচ্ছে না। যারা এই ধরনের পারফিউম নিয়ে কোথাও বাজারে বা বিভিন্ন জায়গা পার্কিং করে, সেই ধরনের মহিলা সরাসরি জাহান্নামী। এইটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় মুসলিম জাতি এবং মহিলা বোনদের বলতেছি যে আপনারা দয়া করে এই 4টি কাজ করবেন এবং স্বামীর প্রতি এইটুকু ভক্তি শ্রদ্ধা করবেন। কারণ এটা তো আমার কথা নয়, এটা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে নবীর মেয়েকে ওসিয়াত করেছে যে জান্নাতে আগে ঢুকতে হলে তাকে স্বামীর প্রতি এরকম শ্রদ্ধা করে বিদায় কাঠুরের স্ত্রী সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। এটা আমার কোনো কথা নয়, প্রিয় মহিলা উম্মাদের বলতেছি, মা বোনদের, যে আপনারা এই 4টি কাজ করবেন যাতে আমরা সর্বপ্রথম জান্নাতে যাইতে পারি। আমি প্রত্যেকের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।